বিধানসভাবাসী একজন জনপ্রতিনিধি হয়ে আমি জানতে চাই যে এই যে পাহাড় ছেদন করছে কেন তৃণমূল সরকার জবাব দেন। আর মুনাফা লাভের জন্য আপনি পাহাড় কাটার নির্দেশ দিয়েছেন তৃণমূল সরকার জবাব দাও। কার নির্দেশে আপনি কার মুনাফা লাভের জন্য পাহাড় কাটার নির্দেশ দিয়েছেন তৃণমূল সরকার জবাব দাও। কার মুনাফা লাভের জন্য আপনি পাহাড় কাটার নির্দেশ দিয়েছে তৃণমূল সরকার জবাব চাই। এইভাবে প্রকৃতিকে ধ্বংস করে পাহাড় কাটা চলবে না, চলবে না। এইভাবে প্রকৃতিকে ধ্বংস করে পাহাড় কাটা চলবে না, চলবে না। পুরুলিয়া জেলার রঘুনাথপুর 1 নম্বর ব্লকের বেরো অঞ্চলের ঐতিহ্যবাহী বেরো পাহাড় কাটাকে কেন্দ্র করে এবার প্রতিবাদে সরব হলেন রঘুনাথপুর বিধানসভার বিজেপির বিধায়ক তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী বিবেকানন্দ বাউরি। বেআইনিভাবে পাহাড় কাটার অভিযোগ তুলে দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি সরেজমিনে বেরো পাহাড় এলাকা পরিদর্শন করলেন আজ শনিবার। এ ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে এমনই অভিযোগ করে বিধায়ক এদিন বলেন, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রঘুনাথপুর শহরকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার কথা বলছেন, অন্যদিকে সেই উন্নয়নের নাম করে রঘুনাথপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও বেরো পাহাড়ের মতো একটি প্রাচীন ঐতিহ্যকে পরিকল্পিতভাবে ধ্বংস করছেন তিনি। বিধায়ক আরও বলেন, যদি সরকারিভাবে কোনো লিজ নিয়েও এই পাহাড় কাটা হয়ে থাকে তাও তা সম্পূর্ণ বেআইনি, কারণ প্রকৃতিকে ধ্বংস করার অধিকার কাউকেই দেওয়া হয়নি। বেরো পাহাড় শুধুমাত্র একটি পাহাড় নয়, এটি এলাকার একটি প্রাচীন ঐতিহ্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তিনি স্পষ্ট জানান, অবিলম্বে পাহাড় কাটা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি ও বেরো এলাকার মানুষজন। লিজ দিয়েই থাকেন তাহলে যেখানে পাহাড় কাটা হচ্ছে যে বা পাহাড় ছেদন হচ্ছে সেই জায়গায় কোনো পাবলিক নোটিশ নেই কেন? যে নোটিশের উপরে লেখা থাকবে যে এটা আইনত এত বছরের জন্য লিজ দেওয়ার শর্ত অনুযায়ী এই তার নাম্বার এই সেই নির্দেশ মতো একটা সংস্থাকে এত দিনের জন্য এত টাকার বিনিময়ে এই পাহাড় কাটার নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাছে রঘুনাথপুরবাসী জানতে চেয়েছেন যে এই লিজ যে পশ্চিমবঙ্গ সরকার ওনার তৃণমূল ঘনিষ্ঠ কোনো ব্যবসায়ীকে তার মুনাফা লাভের জন্য যে লিজ দিয়েছেন সেটা বৈধ না অবৈধ আমি যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো বা জানতে পারবো আমার কাছে সেটা অবৈধ হিসাবেই পরিগণিত হবে এবং রঘুনাথপুরবাসীর কাছে সেটা অবৈধভাবে পরিগণিত হবে। এই কারণের জন্য যেখানে পাথর কাটার কাজ চলছে সেখানে কোনো পাবলিক বোর্ড নেই, সেখানে কোনো পাবলিক বোর্ড নেই। একটা পাবলিক বোর্ড থাকা উচিত যে অমুক সংস্থাকে অমুক দিন থেকে এতদিন পর্যন্ত এই টাকার বিনিময়ে তাকে লিজ দেওয়া হয়েছে, সেখানে কোনো বোর্ড নেই। স্বভাবতই প্রশ্ন আসে যে রাজ্য সরকার যে সংস্থাকে এই পাহাড় কাটার লিজ দিয়েছেন সেটা আমি ধরেই নিতে পারি এটা সম্পূর্ণ বেআইনি লিজ। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ করে আমার পুরুলিয়া জেলার যিনি প্রশাসনিক আধিকারিক আছেন এবং যিনি এই সংস্থার পাথর কাটার মালিক তার কাছে যদি বৈধ লিজ থাকে ওনাকে দেখাতে হবে। এবং আমি রঘুনাথপুর বিধানসভার একজন জনপ্রতিনিধি হিসাবে সেটা আমি দেখতে চাই। যদি ওনারা এটা না দেখাতে পারেন তাহলে রঘুনাথপুর বিধানসভার যে সমস্ত মানুষ আছেন তারা বেআইনিভাবে এই যে একটা প্রাকৃতিক সম্পদকে একটা প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে কতিপয় উনার ঘনিষ্ঠ অর্থাৎ তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীর হাতে কোটি কোটি টাকার রোজগার করার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, তার আমরা তীব্র প্রতিবাদ জানাবো। প্রয়োজনে রাস্তায় আন্দোলনে নামব এবং দিকে দিকে এর বিরুদ্ধে গণ আন্দোলন আমরা গড়ে তুলব যতক্ষণ পর্যন্ত এই বেআইনি
পাহাড় ছেদন অর্থাৎ পাহাড় কাটা অর্থাৎ পাহাড় ধ্বংস বন্ধ না করে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রঘুনাথপুরকে শিল্পনগরী হিসাবে গড়ে তুলতে চাইছেন, অথচ আপনার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। একটা পাথর রাজস্থানের পাথরকেও মানে পাল্লা দিতে পারে, টেক্কা দিতে পারে, এত সুন্দর একটা মার্বেল পাথর, ঠিক আছে, গোলাপি কালারের একটা মার্বেল পাথর এখানে এই পাহাড়ের বুক থেকে তৈরি হচ্ছে এবং বেআইনিভাবে তাদের ঘনিষ্ঠর মুনাফা লাভের জন্য অর্থাৎ রাজ্য সরকারের মুনাফা লাভের জন্য এই টাকা চলে যাচ্ছে বেআইনি পথে, বেআইনিভাবে। ফলে রঘুনাথপুরের একজন জনপ্রতি হিসাবে এই বেআইনি কাজকে আমি কোনো মতেই মানব না। মাননীয়কে দেখাতে হবে আপনি শিল্প তৈরির নামে যে সমস্ত জিনিসগুলো করছেন সম্পূর্ণ ভাওতাবাজি এবং ঢপবাজি। আপনি দেউলিয়া হয়ে গেছেন, আপনার সরকার সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। কারণ আমি এই কারণের জন্যই দেউলিয়া আপনাকে বলবো যে আপনার সরকার দেউলিয়া হয়ে গেছে। দেখুন, একজন ব্যক্তি যখন সরকার মানে সংসার চালাতে পারে না, যখন তার বাড়িতে 4-5 জন মেম্বার থাকে, তখন ক্ষুধা নিবারণের জন্য সে কি করে, ঘটি বাটি ঝুড়ি যা আছে সমস্ত কিছু বিক্রি বাটোয়ারা করে দিয়ে ক্ষুধা নিবারণ করে। আপনিও সেরকমভাবে আপনি খেলা মেলা, আম মেলা, ইলিশ মেলা, তমুক মেলা ক্লাবকে দিয়ে অমুককে অনুদান দিয়ে দান খয়রাতি করে আপনি দেউলিয়া হয়ে গেছেন। আপনি সরকার চালাতে পাচ্ছেন না। সর্বোপরি আপনার বিদায়ের বেলায় আপনি পশ্চিমবঙ্গের বুকে 7 লক্ষ কোটি টাকার উপরে ঋণ নিয়ে বিদায় নিতে চলেছেন। করতে হবে যতদিন পর্যন্ত আপনি প্রমাণ না করতে পারেন, এখানে কিন্তু পাহাড় ছেদন বন্ধ থাকবে, পাহাড় কাটা, প্রকৃতিকে ধ্বংস করা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।